আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি জিলাপি তৈরি করব। তার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি একটু চেলে নিলাম। তারপরে এখানেই ওই বাটিরই এক বাটি পানি নিয়েছি। আপনারা যেই বাটি দিয়ে নেবেন আপনাদের পরিমাপ অনুযায়ী বাটি দিয়ে মেপে নেবেন। মেপে নিলে পরিমাপটা ঠিক মতন হবে। যে ধরনের বাটি দিয়ে ময়দা নেবেন ওই ধরনের বাটি দিয়েই এক বাটি পানিতে পারফেক্ট হয়ে যাবে। তারপর দেখুন এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি হাত দিয়ে কিন্তু ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। অবশ্যই মেপে নেবেন। যে বাটির ময়দা নেবেন ওই বাটিরই এক বাটি পানি নেবেন, মানে যতটুকু ময়দা নেবেন অতটুকু পানি নেবেন। আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিলাম। এখন আমি এখানে চলে এসেছি শিরা তৈরি করতে। দেখুন এই বাটির কিন্তু এক বাটি চিনি দিয়েছি, আর এই বাটিটা কিন্তু আমি ভর্তি ভর্তি করে পানি দেইনি। বাটিটা কিন্তু খালি আছে এক অংশ। এরকমেরই দিলে পারফেক্ট হবে। অবশ্যই জিলাপি বানাতে গেলে শিরা এবং ব্যাটারের দিকে পারফেক্ট নজর রাখতে হবে, তাহলেই একদম পারফেক্ট হবে। তারপর আমি এখানে হাই হিটে ভালো করে চিনিটা গলিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের কারণে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি মাঝারি আছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার তার তৈরি করার কোনো দরকার নেই। একটু হাতে নিয়ে আঠালো আঠালো মনে হলেই শিরাটা নামিয়ে ফেলবেন। শিরাটা অতিরিক্ত ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। বেশি পাতলা করলে মচমচে হবে না, আর অতিরিক্ত ঘন করলে শিরা ভিতরে প্রবেশ করবে না। তারপরে দেখুন চুলাটা অফ করে দিয়ে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে শিরাটা জমে না যায়। আমি এখানে কিন্তু আমার পরিমাপ অনুযায়ী শিরা তৈরি করে নিয়েছি। তারপর দেখুন এখন চলে আসলাম ব্যাটারের কাছে। এখানে আমি চামচের করে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা এখানে বেকিং পাউডার বা ইনো ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এই ব্যাটারটা ঘনত্ব আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারের ঘনত্ব কীরকমের থাকে। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমের থাকবে। এই যে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই যে চামচের পিছনে যদি মাঝখান দিয়ে এরকমের আঙুল টানেন তাহলে যদি দেখেন দুই সাইডেই রয়ে গিয়েছে, একসাথে মিলিত হয় নাই, তবেই মনে করবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে একটা এরকমের সসের বোতল নিয়েছি। এই বোতলের ভিতর আমি ব্যাটারটা ভরে নিব। আপনারা চাইলে এখানে অন্য বোতলও নিতে পারেন বা আপনাদের চয়েস মতন। আমার কাছে এটা ছিল বিধায় আমি এটাই নিয়ে নিলাম। দেখুন বোতলে ভরে নিয়েছি। এখন আমি চলে যাব জিলিপি ভাজতে। এখানে আমি ফ্রাই প্যানে পরিমাপ মতন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি জিলিপিগুলো দিয়ে দিব। দেখুন জিলাপি কিন্তু শেপ কিন্তু সুন্দর হয় অভিজ্ঞতার উপরে। যেহেতু আমি এই প্রথমবার বানাচ্ছি তার কারণে আমার কিন্তু জিলাপির শেপটা একদমই সুন্দর হচ্ছে না। সব কিছুই অভিজ্ঞতার উপরই হয়। তার জন্য আমার জিলাপির শেপ সুন্দর হয় নাই ঠিকই, কিন্তু একদম কিন্তু পারফেক্ট ছিল, মচমচে রসালো। ব্যাটার তৈরি করা তারপরে শিরা তৈরি করা সব কিছুই পারফেক্ট ছিল, শুধু জিলাপির শেপটা সুন্দর হয় নাই। আপনারা আপনাদের মতন করে শেপ দিয়ে নেবেন। আমার শেপগুলো অতটা ভালো হয়নি।
আমি আমার মতন করে দিয়ে নিয়েছি। আর অবশ্যই এখানে এরকমের মিডিয়াম আছে একদম মুসমুসে করে ভেজে নিতে হবে। বেশি জালে ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর মুসমুসে হবে না, জিলাপিটা পারফেক্ট হবে না। এজন্য মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে। তারপর দেখুন এখানে কিন্তু আমি শিরার ভিতরে দিয়ে দিয়েছি, সবগুলোর সঙ্গে আমি শিরা মিশিয়ে নেব। নিয়ে আমি 2 মিনিটের মতন রেখে দেব, বেশি রাখবো না, বেশি রাখলে কিন্তু নরম হয়ে যাবে। 1.5-2 মিনিটের মতন রেখে দিব। দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো জিলাপি ভেজে শিরার ভিতরে ডুবিয়ে নিয়েছি। এখন এগুলো আমি সবগুলোর সঙ্গে শিরা মেখে নিব। তারপর দেখুন শিরাটা কিন্তু ভালো করে ঝারিয়ে নামিয়ে নেব। অবশ্যই আমরা দেখেছি যে দোকানে মামারা কিভাবে জিলাপি ভাজে, শিরা কিন্তু ঝারিয়েই নামিয়ে নেয়। তারপর দেখুন বাকি যে শিরাটা লেগে আছে এটা কিন্তু জিলাপির গায়ে অ্যাবজর্ব হয়ে যাবে। এই দেখুন এটা কতটা মুসমুসে ও রসালো হয়েছে। এই দেখুন জিলাপিটি মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু খুবই রসালো হয়েছিল আর মুসমুসে হয়েছিল। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।